হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন করে পড়াশোনা করছো? নোটবুক আর পেনটা বের করেছো তো, না এমনি ফোনটা খুলে ভিডিও দেখতে শুরু করেছো? এরকম করলে কিন্তু ফিজিক্স পড়াটা তোমরা গ্রহণ করতে পারবে না। তোমাদের নোটবুক আর পেন নিয়ে জিনিসটাকে পরিচর্যা করতে হবে। চলো তোমরা নোটবুক আর পেনটা খোলো। আমরা ফার্স্ট ভিডিও মানে পার্ট 1-এ নির্দেশতন্ত্র, একমাত্রিক গতিকি, দ্বিমাত্রিক গতিকি, ত্রিমাত্রিক গতিকি এবং পোলার ফ্রেম অফ রেফারেন্স, কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স এগুলো পড়েছি। আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের এই যে মোশন জিনিসটাকে পড়বো। হোয়াট ইজ মোশন? তো দুটো জিনিস আছে, আজ আমাদের এটা পার্ট 2। তো দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। রেস্ট মানে স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি পড়বো। স্থিতি কি? যে বস্তু স্থির থাকে। স্থির থাকে বলতে সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না। আর গতি কি? গতি হচ্ছে যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন করে। অবস্থার পরিবর্তন করে, অবস্থার নয়, সরি, অবস্থানের। আর গতি কি? না যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থানের পরিবর্তন করে। তাহলে স্থিতি বুঝতে পেরেছো যে অবস্থার পরিবর্তন করে না, অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর গতি হচ্ছে অবস্থার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন করে। অবস্থানের কোনো পরিবর্তন হয় না আর অবস্থানের পরিবর্তন করে। ঠিক আছে, ঠিক আছে। এইবার গতি সংক্রান্ত আমরা পড়বো মোশন। গতি, গতি সংক্রান্ত আমরা এবার কয়েকটা টার্ম শিখবো। আমরা ফার্স্ট যে টার্মটা শিখবো সেই ফার্স্ট টার্মের নামটা হচ্ছে গিয়ে সরণ। ফার্স্ট টার্মের নামটা হচ্ছে গিয়ে সরণ। 1 নম্বর টার্ম সরণ। সরণ বলতে ডিসপ্লেসমেন্ট। সরণ হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট। তো সরণটা না, সরণ হচ্ছে গিয়ে বস্তু যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে যদি তার অবস্থানের পরিবর্তন করে, নির্দিষ্ট অভিমুখে, এখানে কি ওয়ার্ডগুলো হচ্ছে নির্দিষ্ট অভিমুখ, নির্দিষ্ট অভিমুখ, নির্দিষ্ট অভিমুখে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, নির্দিষ্ট অভিমুখে যদি তার বস্তুর অবস্থানের পরিবর্তন করে, তাহলে তাকে বলা হবে সরণ। যেমন স্যার আমি এখানে আছি, একটা নির্দিষ্ট অভিমুখ বরাবর, নির্দিষ্ট অভিমুখ, নির্দিষ্ট সোজা করে স্ট্রেট লাইন সোজা করে আমি একটা দিকে যাচ্ছি, তাহলে তাকে বলা হবে সরণ। তুমি বলবে স্যার স্যার এটা একটু সিম্পলিফাই করে এটা বললে হয় না যে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম এই দুটো অবস্থানের মধ্যে সরল রৈখিক, কোন বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বই হলো তার সরণের পরিমাপ। বুঝতে পেরেছ? সরল রৈখিক দূরত্ব মানে আমরা, এটা তোমার বাড়ি আর এটা তোমার স্কুল। তুমি বাড়ি থেকে স্কুলে নিশ্চয়ই পুরো স্ট্রেট লাইনে যাও না, এবং বাড়ি থেকে স্কুলে যেতে হলে অনেকটা আঁকা বাঁকা পথ, অনেকটা আবর খাবড় রাস্তা পেরিয়ে টেরিয়ে তোমাকে স্কুলে যেতে হয়। কিন্তু সরণের সংজ্ঞাতে বলেছে যে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বের দ্বারা আমরা সরণকে পরিমাপ করব। তাহলে বস্তুর প্রাথমিক এইখানে এবং অন্তিম হচ্ছে কি এইখানে, এদের মধ্যে সরল রৈখিক দূরত্বের পরিমাপ করি আমরা, সরণের পরিমাপ আমরা নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো স্যার? স্যার সরণ কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব, কি দূরত্ব? নির্দিষ্ট অভিমুখে সরল রৈখিক দূরত্ব। তাহলে সরণের মাত্রা কি হবে স্যার? না, সরণের মাত্রা হবে ক্যাপিটাল এল। স্যার স্যার সরণের একক কি হবে? স্যার একক, স্যার একক দু প্রকার, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। স্যার সিজিএস হবে গিয়ে সেমি, আর এসআই হবে গিয়ে বলো তোমরা কি হবে? মিটার। বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, যেহেতু স্যার সরণের একটা অভিমুখ আছে এবং এর একটা মান আছে, অভিমুখ আছে প্লাস সরণের তো একটা মান আছে, তুমি কত দূরত্বে গেলে 10 মিটার 20 মিটার, তাহলে মানও আছে অভিমুখ আছে, এই সরণ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। এই সরণ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। ঠিক আছে? আচ্ছা তোমাদের আমি দূরত্বটা বলে দিই, তারপরে আমি দুটো কম্পারিজন করে কিছু ম্যাথ করাবো। ঠিক আছে? চলো সরণ, এবার আমরা পড়বো দূরত্ব।
ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে কি না মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ বলছে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে মোট দূরত্ব, মোট অতিক্রান্ত পথ, তাকে বলা হচ্ছে কি দূরত্ব, মোট অতিক্রান্ত পথ। মনে থাকবে স্যার এই যে বলেছিলাম স্কুল, এখান থেকে এখানে তোমার স্কুলটা তুমি যাও এগোট রাস্তা হয়ে, আঁকাবাঁকা রাস্তা হয়ে, কিন্তু সরণ বলছে যে সরলরৈখিক মোট দূরত্বকে বলা হবে, সরণটা হচ্ছে কি সরণ, কিন্তু সে দূরত্ব কি মোট যে অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বোঝা গেল। এইবার স্যার সে দূরত্বের তো কোনো নির্দিষ্ট দিক নেই, সেই জন্য একে বলা হবে স্কেলার রাশি। আর দূরত্বের মাত্রা হবে দূরত্ব, তাহলে কি লেন্থ মানে এল, একক একই হবে সিজিএস এসআই, সিজিএস হচ্ছে কি সেমি, এসআই হচ্ছে কি স্যার মিটার, একই না স্যার? হ্যাঁ বুঝতে পেরেছো? চলো এইবার আমি সরণ আর দূরত্বকে কাজে লাগিয়ে গাণিতিক প্রবলেম করবো, কিছু গাণিতিক সমস্যা করবো। গণিতটা এভাবে দিয়েছে যে তুমি উত্তর দিকে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে, উত্তর দিকে 10√2 কিলোমিটার পথ গেলে তারপর 90 ডিগ্রি বেঁকে, তারপর 90 ডিগ্রি বেঁকে পূর্ব দিকে 10 কিলোমিটার পথ গেলে তোমার মোট সরণ ও দূরত্ব কত? তোমার মোট সরণ ও দূরত্ব কত? স্যার কিরকম করে পাবো আমি স্যার? স্যার আমি প্রথম এখানে উত্তর কোনটা স্যার হচ্ছে গিয়ে পূর্ব, পশ্চিম হচ্ছে গিয়ে উত্তর, দক্ষিণ। স্যার প্রথমে উত্তর দিকে গেলাম, তারপর 90 ডিগ্রি বেঁকে পূর্ব দিকে গেলাম। স্যার উত্তর দিকে আমি এই বিন্দু থেকে যাওয়া শুরু করেছি, উত্তর দিকে আমি স্যার 10√2 কিমি গেলাম, তারপর আমি পূর্ব দিকে স্যার আমি 10 কিমি গেলাম, 10 কিমি। স্যার সরণ কি বলেছে? সরণ বলেছে মোট সরলরৈখিক দূরত্ব। আর ডিস্টেন্স বলেছে মোট অতিক্রান্ত পথ। বুঝতে পেরেছো কিনা স্যার? বুঝতে পেরেছো? তাহলে সরণ হবে গিয়ে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। এটা স্যার এটা হচ্ছে কি পিথাগোরাসের অতিভুজ। অতিভুজের সূত্র কি? অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে 10√2, এটা হবে কি 10, সরি এটা না লেখার জায়গা হচ্ছে না, আমি না কোশ্চেনটা তোমাদের মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি এইখানে করে নিচ্ছি। তাহলে অতিভুজ এটা হবে স্যার 10√2 হোল স্কয়ার প্লাস 10 এর হোল স্কয়ার সমান 200 প্লাস এটা 100 সমান √300 সমান 100 ইন্টু 3, যেটা সলভ করলে হয়ে যাবে 10√3 কিমি, 10√3 কিমি। এটা হচ্ছে গিয়ে তোমাদের মোট সরণের মান। আর দূরত্বের মান কত হবে স্যার? দূরত্বের মান হবে 10√2 প্লাস 10 অ্যাড করলে যা পাবো, তাহলে 10√2 প্লাস 1 কিমি। এইটা হবে কি মোট সরণ, মোট সরি এইটা হবে মোট দূরত্ব ডিস্টেন্স, এটা হবে মোট ডিসপ্লেসমেন্ট মানে সরণ, এটা হবে সরণ, এটা হবে দূরত্ব। বুঝতে পেরেছো স্যার? আমরা সরণ পেয়েছি এটা আর দূরত্ব পেয়েছি এটা। চলো এবার আমরা নেক্সট টপিকে চলে যাব, তার নাম হচ্ছে কি দ্রুতি আর বেগ। ঠিক আছে, দ্রুতি আর বেগ। স্যার দ্রুতি স্পিডকে বলা হচ্ছে কি দ্রুতি, স্পিডকে বলা হচ্ছে দ্রুতি। দ্রুতি কি? সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হচ্ছে দ্রুতি।
সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে। তাহলে দূরত্ব অতিক্রম করার হারকে বলছে দ্রুতি। তাহলে দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। কারণ দ্রুতির সংজ্ঞাতেই বলছে যে সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হচ্ছে কি? দ্রুতি। ঠিক আছে? আচ্ছা স্যার, দূরত্ব কি একটি স্কেলার রাশি বলেছিলাম, তাহলে স্যার দ্রুতিও কি হবে? দ্রুতিও হবে একটি স্কেলার রাশি। স্যার দ্রুতির মাত্রা কি হবে? না স্যার, দূরত্বের মাত্রা আর সময়ের মাত্রা সমান হবে L × -1। ঠিক আছে স্যার? স্যার এককটা কি হবে? স্যার এককটা হবে কি? প্রথম সিজিএস আর এসআই। স্যার সিজিএস হবে গিয়ে সেমি পার সেকেন্ড, আর এসআই হবে মিটার পার সেকেন্ড। মানে সেমি সেকেন্ড ইনভার্স, এটা হবে মিটার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার, গাণিতিক যে ব্যাখ্যাগুলো আছে আমরা করবো এক্ষুনি। ঠিক আছে? তার আগে তোমাদের কয়েকটা জিনিস শেখাবো আমি। সমদ্রুতি কি, অসমদ্রুতি কি, আর করদ্রুতি কি। ঠিক আছে স্যার? প্রথমে জানাই বলি তোমাদের সমদ্রুতি কি। সমদ্রুতি যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে সমান সমান দূরত্ব অতিক্রম করে, সময়ের সাপেক্ষে স্যার সমান সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে বলবো আমরা সমদ্রুতি। যেমন আমি স্যার 1 সেকেন্ডে 10 মিটার পথ গেলাম, আবার পরের 1 সেকেন্ডে আবার 10 মিটার পথ গেলাম, তার পরের 1 সেকেন্ডে আমি আবার 10 মিটার পথ গেলাম। তাহলে এই রকম দ্রুতিকে বলা হবে সমদ্রুতি, যে সময়ের সাপেক্ষে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। হয়েছে? এবার আমি জানবো অসমদ্রুতি। অসমদ্রুতি যদি স্যার সময়ের সাপেক্ষে সে সমান সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে তাকে বলবো আমরা অসমদ্রুতি। মানে স্যার 1 সেকেন্ডে গেল 10 মিটার, পরের 1 সেকেন্ডে যাবে সে 20 মিটার, তার পরের 1 সেকেন্ডে সে যাবে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে সে যাবে 5 মিটার। এইরকম যে দূরত্ব, যে সময়ের মান তো সব জায়গাতেই স্থির, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু তার দূরত্ব কিন্তু সব জায়গাতে আলাদা আলাদা। একেই বলা হচ্ছে অসমদ্রুতি। বুঝলে স্যার? সমদ্রুতির ইন্ডিটারটা হচ্ছে গিয়ে ইউনিফর্ম স্পিড, আর অসম হচ্ছে গিয়ে নন ইউনিফর্ম। ঠিক আছে? এবার জানবো আমি গড় দ্রুতি কি। গড় দ্রুতি আমি একটু ইরেজ করে দিলাম। এবার জানবো আমি গড় দ্রুতি কি। স্যার দ্রুতি কিন্তু পুরোপুরি দূরত্বের উপর নির্ভর করে। দ্রুতি পুরোপুরি দূরত্বের উপর নির্ভর করে, কারণ আমি দ্রুতির সংখ্যাতেই বলেছিলাম দূরত্ব বাই, বলো কি বলো তোমরা, বলো ঠিক হচ্ছে, বলো সময়। স্যার গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে কোনো বস্তু তার যাত্রাকালে, যাত্রাকালে মানে যাত্রা শোনাবে না, তার গমনকালে কোথাও থেকে কোথাও যে যাবে, সেই যাত্রাকালে মোট যে দূরত্ব অতিক্রম করে, মোট যে দূরত্ব অতিক্রম করে বাই হচ্ছে মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়ে সে তার অনুপাত হচ্ছে গিয়ে গড় দ্রুতি। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো। যদি আমি বলি যে আমি 5 মিনিটে বজরাচক গেলাম, তার পরের 5 মিনিটে বালুঘাটা গেলাম, তার পরের 5 মিনিটে আমি গেলাম টাউনশিপে, তাহলে আমার মোট দ্রুতি কত? আমার মোট দূরত্ব মাপতে হবে যে এখান থেকে বজরাচকের দূরত্ব কত, বজরাচক থেকে বালুঘাটার দূরত্ব কত, আর বালুঘাটা থেকে টাউনশিপের মোট ডিস্টেন্স কত, দূরত্ব কত। মোট দূরত্ব পেয়ে গেলাম, তাকে মোট সময় দিয়ে আমি ডিভাইড করবো, করলে আমি স্যার মোট দ্রুতি গড় দ্রুতি পেয়ে যাবো। বুঝতে পেরেছো? চল, গড় দ্রুতিকে বলা হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে? ইরেজ করে দিলাম। স্যার দ্রুতিটা তাহলে কার উপর ডিপেন্ড করছে? স্যার দূরত্বের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? বুঝতে পারছো তো সকলে? ওকে চল, আমি দূরত্বটা মুছে দিই, কারণ দূরত্ব যার উপর প্রভাব খাটায় এটা আমি শিখে গেলাম। এবার শিখবো যে সরণ কার উপর প্রভাব খাটায়। সরণ প্রভাব খাটায় বেগের উপর। 4 নম্বর বেগ, তার ইংরেজি টার্মটা হচ্ছে গিয়ে ভেলোসিটি। ভেলোসিটি কি স্যার? না সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হচ্ছে গিয়ে বেগ। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে, সরণের মানে সরণ বাই সময়, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হচ্ছে বেগ। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বলা হচ্ছে বেগ। বুঝতে পেরেছো? তাহলে ওপরে কি থাকবে? সরণ, আর নিচে থাকবে স্যার সময়। হ্যাঁ কি না? হ্যাঁ। এইবার স্যার তোমরা বলো সরণ কি? স্যার সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে বেগ কি হবে? স্যার বেগও হবে একটি ভেক্টর রাশি। এখন স্যার বেগ পড়তে গেলে আমাকে সরণ পড়তে হবে। স্যার বেগের মাত্রা কি তাহলে? না সরণের মাত্রা বাই সময়ের মাত্রা।
তাহলে এটা হবে এল ই টু দি পাওয়ার -1। হ্যাঁ কি না স্যার বলো? হ্যাঁ। এবার স্যার আসবো একক। স্যার একক। স্যার একক তো দুভাগে আমরা প্রত্যেকটা একক বের করছি। এটারও একক দুভাগে আমরা বের করব। একটা হচ্ছে কি সিজিএস আর এসআই। স্যার সিজিএস একক কি হবে? না স্যার সেমি পার সেকেন্ড। মানে সেমি সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হবে কি স্যার? মিটার সেকেন্ড ইনভার্স। বুঝতে পেরেছো বলে? এইবার স্যার বেগ, বেগ আবার সমবেগ হয়। স্যার সমবেগ মানে ইউনিফর্ম ভেলোসিটি বা অসমবেগ নন ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটি স্যার ইউনিফর্ম আর নন ইউনিফর্মের মধ্যে পার্থক্যটা কি? ইউনিফর্ম হচ্ছে যদি সময়ের সাপেক্ষে সরণের পরিমাণটা যদি সমান হয় সব জায়গায়, মানে ধরো 5 সেকেন্ডে 20 মিটার সরণ হলো, পরের 5 সেকেন্ডে 20 মিটার হলো, তারপরের 5 সেকেন্ডে আবার 20 মিটার হলো, তারপরের 5 সেকেন্ডে আবার 20 মিটার। এরকম দেখো সময় ঠিক থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে সরণের পরিমাণটা ঠিক থাকবে। তাকে বলা হচ্ছে স্যার সমবেগ। আর অসমবেগ কি স্যার? না সময়ের সাপেক্ষে সাপেক্ষে যদি সরণের পরিমাণটা বাড়তে বা কমতে থাকে তখন তাকে বলা হবে অসমবেগ। বোঝা গেছে স্যার? এবার স্যার আমরা জানবো স্যার অসমবেগ কোথায় থাকে? দেখো সমবেগ তুমি গাড়ি চালালে সমবেগে। আচ্ছা স্যার বেগ মানে কিন্তু বেগ মানে অভিমুখও আসে। বেগ মানে এটা কিন্তু মনে রাখতে হবে যে বেগ মানে অভিমুখ, কিন্তু দ্রুতি মানে অভিমুখ নাও হতে পারে। কারণ দ্রুতি ডিপেন্ড করে দূরত্বের উপর। আর বেগ ডিপেন্ড করে সরণের উপর। যেহেতু সরণের অভিমুখ আছে তাহলে বেগের অভিমুখ থাকবে, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছ? বেগের কিন্তু অভিমুখ আছে। তাই তো বেগ ভেক্টর রাশি হলো। স্যার অসমবেগ আমরা কখন বলবো? না অসমবেগের একটা উদাহরণ আমি দিই তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা বস্তুকে তোমরা বাড়ির ছাদ থেকে ফেলছো। কোন বস্তুকে বাড়ির ছাদ থেকে ফেললে সে বস্তু পড়তে আছে, দেখবে যত সময় বাড়বে তার বেগের পরিমাণ বাড়তে থাকবে। কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আছে। সে প্রথমটায় স্লো পড়তে পারে। তারপর যত পৃথিবীর কাছে যাবে তত তার বেগটা বাড়তে থাকবে। এটা কিন্তু স্যার অসমবেগের একটা উদাহরণ। ঠিক আছে? বুঝতে পেরেছ? স্যার গড় বেগ আমরা স্যার গড় দ্রুতিতে পড়েছিলাম কি? যে মোট দূরত্ব বাই মোট সময়। আমরা গড় বেগে পড়বো স্যার মোট সরণ বাই মোট সময়। আমরা আরেকটা জিনিস পড়বো আপেক্ষিক বেগ, যেটা তোমরা ভেক্টরে পড়ে এসছো। আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি। স্যার সে বলেছিলাম না যে বি বস্তুর বেগ এ এর সাপেক্ষে কি হবে? ভিবি এ সমান ভিবি বিয়োগ ভিএ। বলেছিলাম কি না? বলেছিলাম। আবার এ বস্তুর বেগ বি এর সাপেক্ষে, তাহলে এ বস্তুর বেগ যাটা হয় সেটা সামনে থাকবে, যারা সাপেক্ষে সেটা পেছনে থাকবে। এটা হবে ভিএ মাইনাস ভিবি। এভাবে আমরা আপেক্ষিক বেগ বের করেছিলাম। ঠিক আছে? তাহলে সমবেগ, অসমবেগ, গড় বেগ, আপেক্ষিক বেগ এগুলো আমরা এই বেগ চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, তো সরণের যে প্রভাব বেগ পেয়েছি, আর দ্রুতির যে প্রভাব আমরা হচ্ছে দ্রুতি, সেটা দূরত্বের যে প্রভাব দ্রুতিতে আমরা পেয়েছি। ঠিক আছে? চলো আমি মুছছি। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো জিতবো রে। এবার আমি শিখবো ডেরিভেটিভস। ঠিক আছে? এটা তোমাদের গণিত স্যার পড়ানোর কথা, উনি পড়াবেন। আমিও একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আমি একটা ছোট্ট একটা কনসেপ্ট শুধু পড়াবো। কোনো কোনো বীজগাণিতিক অপেক্ষক এভাবে আছে অ্যালজেব্রিক ফাংশন x টু দি পাওয়ার n। ঠিক আছে? একে আমি ডি ডিএক্স এর সাপেক্ষে, তুমি বলেছে ডি ডিএক্স টা কি? ডি ডিএক্স ডেরিভেশন করতে গিয়ে লাগে। ঠিক আছে? আমি ডি ডিএক্স এর সাপেক্ষে এটাকে আমি ডেরিভেটিভস করছি। ঠিক আছে? ডেরিভেটিভস এর কিভাবে করবো আমি? স্যার এর যে পাওয়ার যেটা আছে ওই পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর অপেক্ষকের পাওয়ার 1 কমে যাবে। এটাই ডেরিভেশনের ভ্যালু। বুঝতে পেরেছো? স্যার আমি যদি কোনো বীজগাণিতিক অপেক্ষক থাকে, এই বীজগাণিতিক অপেক্ষককে আমি ডিডিএক্স কে যখন ডেরিভেটিভ করব তখন পাবো কি? এর যে পাওয়ার আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর এই বীজগাণিতিকের যে পাওয়ার তার পাওয়ারটা 1 কমে যাবে। ঠিক আছে? এটাই ছিল আমাদের মনে। এটা শিখে নাও, এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্স করতে গিয়ে লাগবে। ঠিক আছে? ঠিক আছে? কেমন করে লাগবে? ধরো তোমাদের এরকম একটা কোশ্চেন দিল। কোশ্চেনে দিয়েছে যে x ইকুয়াল টু এটি। বলেছে এই সমীকরণে x হচ্ছে গিয়ে কোন বস্তুর সরণ আর t হচ্ছে গিয়ে সময়। এর বেগ জানতে চেয়েছে, বেগ কত? তোমরা বেগ মানে জানো সরণ বাই সময়, তাহলে সরণ হবে dx আর সময় হবে dt। তো আমি এই dx কে আমি d dt দিয়ে ডেরিভেটিভ করব। তো এদিকেও d dt দিয়ে ডেরিভেটিভ করতে হবে। স্যার d dt দিয়ে ডেরিভেটিভ করলে এটা আসবে dx বাই dt
আর এখানে এ সামনে চলে আসবে, এটা হবে ডিডি ডিটি বাই ডিটি, ডিটি ডিটি কাটবে, এটা হয়ে যাবে শুধুমাত্র এ। তাহলে ডিএক্স বাই ডিটিকে আমরা কি বলেছিলাম? বেগ। তাহলে বেগের মান হবে বেগ ইকুয়াল টু এ। তাহলে বেগের মান হবে বেগ ইকুয়াল টু এ। বুঝতে পেরেছো? তাহলে ডেরিভেশন দিয়ে করবো। আমরা কোনো একটা বীজগাণিতিক অপেক্ষক এক্স এন দেওয়া থাকলে এই এক্স এন কে আমরা ডিডিএক্স দিয়ে আমরা ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে তার রেজাল্ট কি হবে না, যে এর পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আজ এইটুকুই। আমরা ত্বরণ, মন্দন, আরো অনেকগুলো কনসেপ্ট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজ এইটুকুই।